সুন্নিদের কাছে এটা নাই, এটা নাই, বব নাই, হ্যাঁ, মিথ্যা কথা নাই, চুরি নাই, সামারি নাই, তারপরে লেজুর তরকারি নাই, হুকুমতের চেয়ারে যায়, কুর্সিতে যায়, কখনো মা ডাকি, কখনো ওই ডাকি, কখনো সে ডাকি, আবার ঘরে গায়ে করি করি, এগুলি আমাদের সুন্নিদের মধ্যে নাই। কেননা আমরা সুন্নিরা ফলো করি অলিউল্লাহদেরকে। অলিউল্লাহরা এগুলো কি ফলো করে নাকি রাজা বাদশার দুয়ারে গিয়ে গিয়ে ধর্ণা দিয়েছে? আমাদের কোন সুন্নি ইমাম, কোন সুন্নি পীর, কোন সুন্নি উলামা কোন রাজা বাদশার দরবারে গিয়ে কি মা জননী ডাকছে? ডাকছে নি? ডাকে নাই, ডাকবেও না। কিন্তু এরা বাতিল ফেরকারা পারবে, এরা কি করবে? বাতিল ফেরকা করবে। প্রয়োজনে এদের মসজিদের মধ্যে বিধর্মী কাহিনী মেম্বারের মধ্যে বসাইবে। কেমন? এরা পারবে, যেহেতু আমরা সুন্নিরা পারবো না। কেন? যেহেতু আমরা ফলো করি, অনুসরণ করি কাদেরকে? অলিউল্লাহদেরকে, অলিউল্লাহদেরকে। তো অলিউল্লাহরা কোন রাজা বাদশার দুয়ারে গেছে না? রাজা বাদশারা অলিউল্লাহ দুয়ারে গেছে? হ্যাঁ, রাজা বাদশারা কার দুয়ারে গেছে? নেমাল আমিরু আলা বাবিল ফকির, ওই আমির উত্তম জয় ফকির দরবেশের দরজাতে গেছে। বেসাল কি আলেম আলা বাবিল আমির, ওই আলেম খারাপ যেটা আমিরের দুয়ারে দুয়ারে গিয়ে কি করেছে? ধর্ণা দিয়েছে। এই জন্য আমাদের সুন্নিরা এগুলো করে না। আমরা অলিউল্লাহ কেরামের অনুসারী, বাস অলিউল্লাহদের অনুসরণ মধ্যে আমরা থাকি। এটাকে আমরা সিরাতে মুস্তাকিম মনে করি। এই দুনিয়ার ক্ষমতা ফাইলাম না ফাইলাম, দৌলত ফাইলাম না ফাইলাম, এইটা ফাইলাম না ফাইলাম, আমাদের কোনো পরোয়া নাই। এখন এই আলা হযরতের চর্চা যে আমরা করতেছি, আজকে 100 বছর প্রায় হয়ে গেছে। 100 বছর পরও ওনার চর্চা, ওনার জিকির তস্করা, উনি যেই শানের আলেম বা ইমাম, যেই শানের, যেই মর্যাদার, যেই এলমের, জাহেরি এলম, বাতেনি এলম, সর্বদিক দিয়ে আবকারিউজ্জামান বলা হয়, অল স্কোয়ার, এমন হাস্তির যে আমরা আলোচনা করছি, এটা ওনাকে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং গৌসুল আজম রাদিয়াল্লাহু আনহু কর্তৃক যে এনায়েত করা হয়েছে, তার 1 কোটি ভাগের 1 জররা হবে না। ওনার গবেষণা হইতে থাকবে, হবে 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 হবে। গবেষণার উপরে এই পর্যন্ত হিসাব করে দেখলে অনেক বড় বড় বলি আমের কিতাব হয়ে গেছে, এরপরও আধুরা রয়ে গেছে, তৃপ্তি রয়ে গেছে। কি তৃপ্তি হয় না? যে এখনো হয় নাই, এখনো হয় নাই, এখনো হয় নাই। তা আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে দান করেন আতোয়াই, এই এলমা আতোয়াইয়ের শান হলো এটা। মহলুকে তাকে বয়ান করে, সুমার করে এগুলা শেষ করতে পারবে না। আল্লাহ রাসূলের শান মহলুকে বয়ান করে কি করতে পারবে না? শেষ করতে পারবে না। তেমনি ভাবে আল্লাহ রাসূলের পক্ষ থেকে যে সমস্ত বান্দাদেরকে এই এলম দান করেছেন, এই জ্ঞান দান করেছেন, এই মর্যাদা দান করেছেন, সেটা কেউ কি করতে পারবে না? পারবে না। আল্লাহু ইয়াখতাসসু বিরহমাতিহি মান ইয়াশা। এই কোরআনে কারীমের আয়াতের ভিতরে আলা হযরত কি আছে? শামিল আছে। আল্লাহু ইয়াখতাসসু বিরহমাতিহি মান ইয়াশা। এই মান ইয়াশার ভিতরে আল্লাহ আলা হযরত আছে, আছে না নাই? আছে, আলা হযরত আছে। যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা। এই মান ইয়াশার ভিতরে ইমাম আহমদ রাজা কি আছে? তা আল্লাহর ফজল। সুতরাং এগুলার মোকাবেলা কেউ করতে পারবে না। আমার নবীর মোকাবেলা করতে পারে নাই গোড়া জগতে, আরবের লোকেরা নয়। আরবের লোকেরা মোকাবেলা করে কোরআন যেটা জুবানে পাক থেকে বের হয়েছে সেটার মোকাবেলা করতে পারবে না। বাকিদের মোকাবেলা কে করবে? অর্থাৎ আমার নবীর মোকাবেলা আসমানও পারে নাই, জমিনও পারে নাই, ফেরেশতা পারে নাই, জিনেরও পারে নাই, মালায়েকাও পারে নাই। কে মোকাবেলা করবে? যেহেতু আমার নবী হলো কে? আল্লাহর পক্ষ থেকে আতয়ে হুদা, আতয়ে রব্বানি। তা আতয়ে রব্বানি যার উপর হবে, জমানা জমিন, জমানা আসমান জমিন মখলুক তার মোকাবেলা করে পারবে না। তন্মধ্যে আলা হযরত হলো তার একটা মেসাজ। একজন আল্লাহ যদি চায় একজন দিয়ে গোটা জগৎ ফতে করতে পারে, পারে না? না পারে? হ্যাঁ, আল্লাহ যদি চায়, আল্লাহ যদি সাহায্য করে, তাহলে 313 জন, 313 জন সামান্য অস্ত্র দুর্বল ফুরানা এমন লোক দিয়ে চাইলেও ইসলামের প্রথম বিজয় আনি দিতে পারে, পারে না? না পারে?
যেহেতু আল্লামা ইকবাল বলেন যে মুসলমানগণ ঈমানগণ কলবের তাকওয়ার উপর ঈমানের উপর তাদের বর্ষা, আর কাফেরের বর্ষা হলো তাদের বানাইয়া অস্ত্রের উপর। আজকে যারা পড়া শক্তি আছে এরা এদের এঠেম বিমারু কামান অস্ত্র একজন থেকে আরেকজন আধুনিক অস্ত্র বানিয়ে দিতে পেরেছে, অস্ত্রের উপর তারা বর্ষা। আর সুন্নি মুসলমানের বর্ষা হলো আজকে রসুলের উপর। আমাদের অস্ত্র কি? আমাদের অস্ত্র কি? আজকে রসুল। বাস এটাই হলো সুন্নিদের অস্ত্র। সর্বজগৎ সর্বকালে সবকিছুর মধ্যে আমাদের অস্ত্র কি? আজকে রসুল। এই আজকে রসুল যার কলবের ভিতরে থাকবে, আল্লাহ তাআলা সুন্নির বিরুদ্ধে যারা আছে যুগে যুগে তারা থাকবে, সকল বাতিল ফিরকা তাদের দিলের ভিতরে একটা রোগ ঢালি দিবে, ভয় ঢালি দিবে। ওয়াল কাফি কুলুবিহিম রুবা। বদর যুদ্ধের মধ্যে অস্ত্র শস্ত্র নিয়ে তারা কি করেছে? হ্যাঁ, সজ্জিত। কিন্তু ওই পাশে 313 জন, বালা মতো অস্ত্র নেই, কিছু নেই, দেখানোর মতো লেবাসও নেই, সাহসকত নেই। কিন্তু আল্লাহ তাআলা কি করেছেন? এই 313 জনের রূপটা বইটা এদের কলবের মধ্যে ঢালি দিয়েছে। বাস এই আয়াতে কারিমাই হলো আসল। এটাই হলো ভিত্তি। যুগে 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 সুন্নিদের বইটা বাতিল ফিরকার দিলের মধ্যে বসাইয়ে দিয়েছে, এখনো বয় করতেছে সুন্নিদেরকে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তো সুন্নিদের কাছে এইটা নাই, এইটা নাই, বব নাই, হ্যাঁ, মিথ্যা কথা নাই, চুরি নাই, সামারি নাই, তারপরে লেজুর দরানি নাই, হুকুমতের চেয়ারে যায়, কুর্সিতে যায়, কখনো মা ডাকি, কখনো ওই ডাকি, কখনো সে ডাকি, আবার ঘরের গায়ে করি করি। এগুলি আমাদের সুন্নিদের মধ্যে নাই। কেননা আমরা সুন্নিরা ফলো করি অলিউল্লাহদেরকে। অলিউল্লাহরা এগুলো কি ফলো করে নাকি রাজা বাদশার দুয়ারে গিয়ে গিয়ে ধর্ণা দিয়েছে? আমাদের কোন সুন্নি ইমাম, কোন সুন্নি পীর, কোন সুন্নি ওলামা কোন রাজা বাদশার দরবারে গিয়ে কি মা জননী ডাকছে? ডাকছে নি? ডাকে নাই, ডাকবেও না। কিন্তু এরা বাতিল ফিরকারা পারবে। এরা কি করবে? বাতিল ফিরকা করবে। প্রয়োজনে এদের মসজিদের মধ্যে বিধর্মী কালী মেম্বারের মধ্যে বসাইবে। কেমন? এরা পারবে। যেহেতু আমরা সুন্নিরা পারবো না। কেন? যেহেতু আমরা ফলো করি, অনুসরণ করি কাদেরকে? অলিউল্লাহদেরকে। অলিউল্লাহদেরকে। তো অলিউল্লাহরা কোন রাজা বাদশার দুয়ারে গেছে না রাজা বাদশারা অলিউল্লাহ দুয়ারে গেছে? হ্যাঁ, রাজা বাদশারা কার দুয়ারে গেছে? নেমাল আমিরু আলা বাবিল ফকির। ওই আমির উত্তম জয় ফকির দরবেশের দরজা দিয়েছে। বেসাল কি আলেম আলা বাবিল আমির। ওই আলেম খারাপ, যেটা আমিরের দুয়ারে দুয়ারে গিয়ে কি করেছে? ধর্ণা দিয়েছে। এই জন্য আমাদের সুন্নিরা এগুলো করে না। আমরা অলিউল্লাহ কেরামের অনুসারী। বাস অলিউল্লাহদের অনুসরণের মধ্যে আমরা থাকি। এটাকে আমরা সিরাতে মুস্তাকিম মনে করি। এই দুনিয়ার ক্ষমতা ফাইলাম না ফাইলাম, দৌলত ফাইলাম না ফাইলাম, এইটা ফাইলাম না ফাইলাম, আমাদের কোনো পরোয়া নাই। যেহেতু আমরা যখন অলিউল্লাহদের অনুসরণে আসি, হ্যাঁ, এই আকীদার উপর আসি, বাস অলিউল্লাহদের সভা করবার আমরা আসি ওনাদের সভা করব। আমাদের মেন যেটা আমাদের দরকার, যেটা নিয়ে আমরা এখানে ওইখানে থাকবো, এটা হলো ইশকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যুগে 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 বাতিল ফিরকারা মানুষের কলব থেকে ইশকে রাসূলকে ছিনিয়ে নেওয়ার জন্য শয়তানে অনেক দল তৈরি করে দিয়েছে। নাম বাগা বাঙ্গায় অনেক দল তৈরি করে দিয়েছে। সব দলের উদ্দেশ্য কি? ইমানদারের কলব থেকে ইশকে রাসূলকে কি করে দেওয়া? বের করে দেওয়া। এটাই হলো কি? এই জন্য আল্লামা ইকবালও বলেছেন কি, হ্যাঁ, জুফা কাকশ মौत को डरते नहीं, আরব সে রুহে মুহাম্মদি নিকাল দো। ইবলিস তার অনুসারীদেরকে নিয়ে মিটিং বসেছে। কি বসেছে? হদে এই ইমানদার সুন্নিরা, সাহাবায়ে কেরামরা, মুসলমানরা, তারা যে ভোগ অভাব অনটন, হদে এগুলোর পরও তারা মৃত্যুকে কি করে না, তারা ভয় করে না। নবীর নামের উপর তারা জান দিতে প্রস্তুত, অথচ তারা খিদা ভোগ অভাব অনটন। কিন্তু একটা কাজ করো, এই অবস্থা থাকলে তোমরা পারবে না। কি
अरब से रूह मोहम्मदी निकाल दो अरब से আরব থেকে রূহে মুহাম্মদি কলব থেকে রূহে মুহাম্মদি হুব্বে মুহাম্মদি এটাকে বের করে দাও এটা যখন বের করে দিবে বাস গন্ডায় গন্ডায় কোটি কোটি মুসলমান এই মুসলমানকে মারতে এই মুসলমানকে ইয়া করতে কোনো অসুবিধা এই জন্য কলবের ভিতরে আজকে মুহাম্মদি লাগবে আলা হযরত আজিমুল বরকত শাহ আহমদ রাজা বাজেলে বেল্লবি এটা হলো 1400 শতাব্দীর মধ্যে আশকে রসুলের একটা নমুনা যুগে যুগে আশকে রসুল এক একজনের সুরত ধরে প্রকাশিত হয়েছে 1400 শতাব্দীর মধ্যে ইমাম আহমদ রাজার সুরতে আশকে রসুল জাহির হয়েছে বাস আলা হযরত মানে আশকে রসুল আলা হযরত মানে কি আশকে রসুল আলা হযরতের নিকটে গেলে সে আশকে রসুল পাওয়া যায় যায় না যায় মুহাদ্দিস উসিয়া মুসুরতি যিনি তাহাবি শরীফের হাসিও রাখেন ইসহাক দেহলবি থেকে হাদিসের সনদ নিয়ে মুহাদ্দিসে সুরতি উপাধি পেয়েছে আবার তরিকতের মধ্যে ফজল রসুল গঞ্জ মুরাদাবাদ থেকে তরিকতের খেলাফত নিয়ে খলিফা হয়েছে একদিকে মুহাদ্দিসে সুরতি আর একদিকে কে গঞ্জ মুরাদাবাদের খলিফা তাহলে তিনি বলতেছেন আমি ইসহাক দেহলবি থেকে হাদিসের সনদ নিয়ে মুহাদ্দিসের সুরতে বলেছি এটা আমার কাছে বড় নয় ফজল রসুল গঞ্জ মুরাদাবাদ থেকে তরিকতের খলিফা নিয়ে পীরের তরিকত বানিলাম ভাগিরি দিদি এর করিলাম এটা আমার কাছে কি না বড় না আমার কাছে বড় কি যেই মাত্র আমি ইমাম আহমদ রাজার দরবারে গিয়েছি সেখানে গিয়ে আশকে রসুল এবং ইমান পেয়েছি বাস আমার কাছে এটাই বড় এই হলো আল্লাহ যার কাছে গেলে কি পাওয়া যায় আশকে রসুল পাওয়া যায় এই আশকে রসুলের উপর আওলাদ রসুল সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রহমতুল্লাহ আলাইহি জামিয়া আহমদিয়া সুন্নিয়ার বৃত্তি দিয়েছেন বাসকালীতে নবীর দরুদ পড়ে নাই হুজুরের কাছে জজবা শিখেছে বলতেছে আশকে রসুল পর মাদ্রাসা বানানা পড়েগা ঘুরতে 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 বাস এখানে এসে জামিয়ার বৃত্তি দিয়েছেন আশকে রসুলের উপর আশকে রসুলের উপর এই জমানার মধ্যে কার জমানা যে জমানার মধ্যে হুজুরে জামিয়া বৃত্তি দিতেছেন সেটা জমানাটা কার আলা হযরতের জমানা বলে না কার জমানা এই আলা হযরতের জমানা এই কারণে মসলকে আলা হযরতের জামিয়া বৃত্তি এই কারণে জামিয়াতে আসলে আশকে রসুল পাওয়া যায় আর জামিয়াতে আসলে আলা হযরত পাওয়া যায় এই জামিয়াতে আসলে কি পাওয়া যায় আলা হযরতকে বাংলাদেশে বহুত আলা হযরতের কারখানা খুলছে কি খুলছে আলা হযরতের কি খুলছে কারখানা খুলছে ওখানে আলা হযরত ওখানে আলা হযরত ওখানে আলা হযরত আরে দেখছেন নি কুমিল্লা পদ্মর বাজার থেকে বাবার বাজার থেকে যখন দেখি রাস্তার দোনো পাশে বড় বড় সাইনবোর্ড মাতৃভান্ডার মিষ্টি মাতৃভান্ডার কি ও বাবা এদিকে মাতৃভান্ডার এদিকে মাতৃভান্ডার কিরে ওটা আসল মাতৃভান্ডার হলো ওই ভিতরে এগুলো হলো কি নকল এগুলো কি বাংলাদেশের মধ্যে এরকম ওইখানে আলা হযরত ওইখানে আলা হযরত ওইখানে আলা হযরত খলিফাই আলা হযরত অমুকে আলা হযরত এমন আলা হযরত কত আলা হযরত নাই আলা হযরত अगर पाना हो जामिया में आओ यहाँ भी आला हकीकी आला हज़रत यहाँ है আসলে আলা হযরত কোথায় ভাইবা হারান বাংলার জমিনের মধ্যে করে 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 তরিকতের মাধ্যমে খুতবে মওজির মাধ্যমে আলা হযরতের নামকে জিকির হিসাবে তরিকতের সবক হিসাবে দিয়ে দেন শাই শাই ঠিক কিনা প্রত্যেকদিন খুতবে মওজির পড়ে না পড়ে এখানে সবচেয়ে আওলা পড়ে না পড়ে সেখানে শেষে কি পারে গমজাদু করে যা মুজদাদি জি কহে बेकसों का सहारा हमारा नबी सबसे बाला वाला তাহলে আলা হযরতকে চর্চা করতেছে চিনাইতেছে প্রত্যেকদিন মাদ্রাসার সবক আরম্ভ করার সময়
তারপর পীর ভাইদের খুতবা গৌসিয়া আরম্ভ করার সময় সকালবেলা দুপুরে প্রত্যেক দিকে গেল কি আলা হযরতের কার আলা হযরত আলা হযরতের জিকির করে দিয়েছে, আলা হযরতের চর্চা করে দিয়েছে। কেন কেন করে দিয়েছে? যেহেতু আলা হযরতে আল্লাহর নবীর প্রেমকে তুলে ধরেছেন, আল্লাহর নবীর প্রেমকে কি করেছেন? তুলে ধরেছেন। আর আলা হযরতে নবীর আওলাদকে ইজ্জত করেছেন। কি করেছেন? নবীর আওলাদকে কি করেছেন? ওই ফালকির মধ্যে নিতেছে কিসে, আপনারা হয়তো শুনছেন, নইলে শুনবেন। হ্যাঁ, ফালকিওয়ালা বহরকারের মধ্যে একজন আওলাদ রাসূল ছিল। বাবা কিছুক্ষণ পর হয়তো থামো থামো থামো, কি হয়তো খোদার কসম দিতে মদিনাওয়ালার দোহাই দিতেছি, অবশ্যই আপনাদের মধ্যে একজন শাহজাদা আছে, শাহজাদা আছে, উনি তো বহরদার, এরকম পোশাক নেই। হয়তো আল্লাহর কসম দিয়ে নবীর কসম দিয়ে বলতেছে, বলো হয়তো হুজুর আমি তোই, আপনি তো আমার সারা জিন্দেগির পুঁজি শেষ করে দিচ্ছেন। কেন? হয়তো হুজুর তো আমরা তো মানুষের কাছে ভিক মানতে পারি না, পেটের কারণে এগুলো করছি। হয়তো এইটা আমি যতটুকু করছেন এটা কাফারা হবে, আপনি পালকিতে উঠবেন আর যতটুকু আনছেন আমি আপনাকে বহন করে ওখানে নিয়ে যাইব। মানতেছে না, হয়তো না, তখন সেটা করে দিলেন। ওইটা কি করে দিলেন? তো হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর আওলাদকে যখন এভাবে কি করেছেন? ইজ্জত করেছেন। তারপরে কে 100 বছর পরে আল্লাহ হযরত আরেক নবীর আওলাদের মাধ্যমে আল্লাহর নবী মাদ্রাসা কায়েম করে আল্লাহ হযরতের মসলাকের উপর মাদ্রাসা কায়েম করে দিয়েছেন। ওই দিন আওলাদ রাসূলকে ইজ্জত দিয়েছেন। এইখানে আওলাদ রাসূল আলা হযরতকে ইজ্জত দিয়ে মসলাকে আলা হযরতের উপর জামিয়া বানাইছে। আল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। দেখছেন নি? এই জন্য আলা হযরতের নাম এমন ভাবে দিতেছেন আওলাদ রাসূলে, উনি তো শুধু পালকিত করে বহন করে দিয়েছেন এতটুকু, কিন্তু আওলাদ রাসূলে এমন ভাবে আল্লাহ রাসূলের পক্ষ থেকে ইজ্জত দিয়েছেন যে প্রত্যেক দিন আলা হযরতের নামে তাসবিহ পড়ো। প্রত্যেক দিন কি করো? এই প্রত্যেকদিন সব সাওলা ভরে সবাক আরম্ভ করো। প্রত্যেকদিন আমার মুরিদেরা খুতবা গৌসিয়া উনার নাম দিয়ে শুরু করো চর্চা। সবাই আলা হযরত বলে চতুর্দিকে। কি প্রত্যেকদিন সব সাওলা ভরায়? হ্যাঁ, করেন না নাকি? প্রত্যেকদিন খুতবা গৌসিয়ার মধ্যে এগুলো আলা হযরত পড়ে, মাঝে মধ্যে নাম নিলে নীল, না নিলে না নিল। অনেক সময় মুস্তাফা জাহানের রহমত বাদ দেয়, হয়তো না, অথচ খলিফা ইয়া আলা হযরত দাবি করে, কিন্তু মুস্তাফা জাহানের রহমতকে কিয়ামের মধ্যে ভরে না, জোরে ভরে না। আউযুবিল্লাহ, মানা ওটা আলা হযরত। আলা হযরত কোথায় পাওয়া যাবে? আসল আলা হযরত কোথায়? এই জামিয়া। তোমরা জামিয়াতে আসছো, জামিয়ার মধ্যে, জামিয়া হলো ডিপার্টমেন্টাল স্টোর, সব মাল পাওয়া যাবে। পাইতে পাইতে আসল আলা হযরতকে এখানে পাওয়া যাবে। এখানে ছাড়া বাইরে আসলে আলা হযরত পাওয়া যাবে না। এই জন্য যারা জামিয়াতে আসছো বা হুজুর কাবলার যারা মুরিদান আওয়াম, ওনারাও বড় ভাগ্যবান। আর যারা জামিয়ার তালেব ইলম তারাও কি বড় ভাগ্যবান। জামিয়াতে এসে তোমরা কি পাইতেছ? আসল ইলম পাইতেছ, আসল শিক্ষা পাইতেছ, নবীর ইশক পাইতেছ, যার মাধ্যমে 1400 শতাব্দীর মধ্যে নবীর পরিচয় হয়েছে, ইশক রাসূলের পরিচয় দিয়েছেন ইমাম আহমদ রেজা, ওনাকে এখানে পাইতেছ। এই জন্য ঠিক মতে আলা হযরতের মসলাকের উপর, জামিয়ার মসলাকের উপর থাকো। জামিয়ার মসলাক মানে মসলাকে কি আলা হযরত। আর শের বাংলা রহমতুল্লাহ আলাইহি উনিও কি করেছেন? জামিয়ার মানে কি করেছেন? আলা হযরতের নাম মাদ্রাসা করছেন, কিন্তু মাদ্রাসা বানতে সাথে কে ছিলেন? ইমাম শের বাংলা রহমতুল্লাহ আলাইহি। ওনাকে বাদ দিয়েও হবে না, ওনাকে রাখতে হবে, ওনাকে মহব্বত করতে হবে। আল্লাহ জাল্লা শানুহু আদায়কে বকশিশ ফোরামের মাধ্যমে আজকের এই মাহফিলকে কবুল করুন। প্রত্যেকের অন্তরে অন্তরে আলা হযরতের মহব্বত, ইশক রাসূল নসিব করুন, আমিন। আলা হযরতকে যেভাবে ইলমুল উদুনি দিয়েছেন, হ্যাঁ, আমাদের ছাত্রদেরকেও সে আলা হযরতের ইলমুল উদুনি, বিশেষ করে ইলমুল উদুনির ফয়জ বরকত খাজা আব্দুর রহমান চৌরবী রহমাতুল্লাহ আলাইহি যা দিয়েছেন, সেই ফয়জ বরকত আমাদের তালেব ইলমদেরকে আমাদেরকে নসিব করুন, আমিন। আর প্রত্যেকদিন তোমরা কি করিবা?
আলা হযরতের শেরগুলি পড়িবা কি পড়িবা আলা হযরতের শের আশার পড়িবা রাসূল আর কি পড়িবা মজমুয়ে সালাওয়াতুর রাসূল প্রত্যেক ছাত্র মজমুয়ে সালাওয়াতুর রাসূল প্রত্যেক দিন কি রাখিবা তেলাওয়াতে রাখিবা এশকে রাসূল পাইবে এলবেল দুনিয়া পাইবে আল্লাহ জাল্লা শানুহু মাহফিলকে কবুল করুক আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু